আমরা এবার কিছু কোশ্চেন করব র্যাপিড ফায়ারের মতো করে, সেগুলো উত্তর দিতে হবে। ওকে। প্রথম প্রশ্ন হচ্ছে 2007 সালে কারা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল? খুব সহজ। ইন্ডিয়া। রাইট। এরপর যদি জানতে চাই ওয়েস্ট ইন্ডিজ এই পর্যন্ত কতবার টি-20 ওয়ার্ল্ড কাপে ট্রফি নিয়েছে? এটা পারবো না। দুবার। দুবার বলে দেবো তাহলে, না এবার কেটে দেন। নাইস, দিব না। আমি এইসব খুব অজ্ঞ। পরের প্রশ্ন 2022 সালে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যেই টিমটা জয়লাভ করেছিল তার ক্যাপ্টেন কে ছিল? আমি বলে দিই ইংল্যান্ড জয়লাভ করেছিল, তাহলে সহজ হবে। জশ বাটলার। এক্স্যাক্টলি। ওকে। মানে এটা হয়েছে কি আমার একদম পরীক্ষার মতো হয়েছে, আমি কিছু কিছু আন্দাজে দাগাইতাম হয়ে যেত, ঝড়ে বক না, পড়ে। ইংল্যান্ড বলার কারণে সহজ হয়েছে। এবার একটা খুবই সহজ প্রশ্ন, টি-20 ওয়ার্ল্ড কাপে ডাবল সেঞ্চুরি করেছেন কোন ব্যাটসম্যান? এটা আসলে সহজ প্রশ্ন, এক্স্যাক্টলি। কারণ এটা আমার হওয়ার কথা ছিল, যেহেতু আমি তুমি যেহেতু ভালো খেলো। আমি যে ক্রিকেট খেলতেছি না, তো এটা আমি অন্যকে দায়িত্ব দিয়ে দিছি। তারপর আমি যে দায়িত্বটা দিই ক্রিস গেলকে দিছিলাম। ওয়াও, ক্রিস গেল খুব ভালো পারফর্ম করেছে তোমার খুব ভালো লাগে দেখানো পথে। ওর শট দেখলে আমার কেন জানি মনে হয় যে ক্রিকেট ওর জন্য না, মানে ও ক্রিকেট এমনি খেলতেছে দুষ্টাইম করতে, ব্যাট ঘুরালে 6 হয়, এটা কেমনে সম্ভব জানি না। 2021 এডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপে কারা, মানে দুটো দেশ আসলে হোস্টিং করেছিল, সেই দুটো দেশ কোনটি? 2021 সালে? হ্যাঁ। উগান্ডা, চায়না। না, ইন্ডিয়া এবং ইউএই। হ্যাঁ, আমি তো চেষ্টা তো করছি। না, চেষ্টা করেছেন, সব উত্তর সঠিক হবে। না পারলে ছেড়ে দিতে হবে না, উত্তর দিয়ে আসতে হবে। কোনো অসুবিধা নেই। 2024 তাহলে চলে আসি। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ কারা কারা হোস্ট করছে, কোন দুটি দেশ? ইউএসএ। হ্যাঁ। এটা মনে আছে। আরেকটা প্রথমবার যারা ওয়ার্ল্ড কাপ জিতছিল? ইন্ডিয়া। না, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ছিল। হ্যাঁ। ইংরেজি তো কথা ছিল, কিন্তু আমার সাথে বেমানি করে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল। না, আমি আর প্রশ্ন করব না, অনেক প্রশ্ন করেছি। থ্যাংক ইউ। পছন্দের ক্রিকেটার কে? পছন্দের ক্রিকেটার বলতে এখন মাহমুদুল্লাহকে আমার মানে অসম্ভব রকম ভালো লাগে, আই ডোন্ট নো। আর ক্রিস গেলকে তো বললাম। হ্যাঁ। ক্রিস গেলকে আমার ভালো লাগে। আর কিছু কিছু প্লেয়ার আছে আমি তাদেরকে চিনি, বাট আমি যেহেতু খেলা কম দেখি তাদের নাম মনে রাখতে পারি, কিন্তু তাদের খেলা ইন্ডিয়া টিমে যাই, খুব সহজ। ইন্ডিয়া আমাকে আমি চিনি 2-3 জনকে ইন্ডিয়ার টিমের, তো তার মধ্যে কোহলি তো অবশ্যই, বিরাট কোহলিকে সবাই পছন্দ করে, নারী পুরুষ নির্বিশেষে। আবার এর জন্য আবার হিংসা হয়, সে আবার আনুষ্কার হাজবেন্ড, এই জন্য হিংসা হয়, খুব হিংসা হয়। আর সেই আনুষ্কা প্রথম আসা থেকে আমি ওকে পছন্দ করে রাখছি, ও কোত্থেকে আসলো হঠাৎ করে। ইস, আরে কখনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়েছে? ও মা গো, আমি মানে সেটা হলো ক্লাস 8 অথবা 9 হবে, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের খেলা চলছিল। তখন রফিক ভাই খেলতেন, রফিক ভাইয়ের সেই দুর্ধর্ষ 6 মারতেছে, তখন আমি আর আমার কিছু ফ্রেন্ড স্টেডিয়ামে, আচ্ছা, মিরপুর স্টেডিয়ামে, আচ্ছা, সে 6 মারতেছে, এত রোদ, আমি ওখানে হিট স্ট্রোক করি। ও মাই গড। আমি ফিট হয়ে পড়ে যাই গ্যালারিতে। ওরা তো সবাই চিৎকার করতেছে, প্রত্যেকে কে পড়ে গেল, কারো মাথায় নেই, লাথি গুতা খাইতেছে, আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর এক লোক দেখলো, আমাকে জিজ্ঞেস করতে, আপনি কে, আপনার নাম কি, আপনার সাথে কে আছে? আমি বলতে পারতেছি না, মানে ওদের চিল্লানি আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি মুখে বলতে পারতেছিলাম না। তাও একটা ফ্রেন্ড নাম ছিল সুমন, আমি খালি বলছি সুমনকে ডাক দেন। পরে ডাক দিল, ওরা আমাকে ধরে পানি টানি বাইরে এলো। কোথায় তারা আমার সংবেদন দিবে, আমার গালাগালি কইরা তোর জন্য ম্যাচটা মিস করলাম, এই সময় কেউ হিট স্ট্রোক করে, মাত্র রফিক 6 মারা শুরু করলো। সেন্স ফিরে আসে, আমার কাছে মনে হলো সেন্স কেন ফিরে আসলো, না আসলেই ভালো আসলো। তো ওইটাই আমার লাস্ট দেখা, এরপর আমি কখনো স্টেডিয়ামে যাওয়া হয়নি আর কি। ক্রিকেট নাকি ফুটবল, কোনটা প্রিয়? ক্রিকেট প্রিয়, ফুটবল শুধুমাত্র আর্জেন্টিনার জন্য দেখি, এছাড়া আমি জানি প্রতিপক্ষ দল আমার। আই হেট আর্জেন্টিনা। তোমার সাথে আমার আমনা-সামনা হয়েছিল একবার। না, আর্জেন্টিনাকে আমি ভালোবাসি, প্রত্যেকটা টিমই আসলে ভালো, বাট আমি ব্রাজিলের সাপোর্টার। আমাদের দ্বন্দ্ব হয়েছে। সেম টু ইউ, বাট আমি আর্জেন্টিনা সাপোর্টার।